যদি কোনো মানুষ ইতিকাফ করতে পারে তার জন্য 5টি পুরস্কার। কয়টি? সব তো ডিটেলস বলার কি নেই, সুযোগ নাই। 5টি পুরস্কার। 1 নম্বর, আমরা এই পুরস্কারের আগে আমরা বলি কি যে একটা জিনিস বলা দরকার, আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদে জোর করে মানুষকে ইতিকাফে বসানো দেওয়া হয়। জোর করে একজন গরিব মানুষ যে ভাই টাকাটুকু দিচ্ছি, যান আপনি বসেন। অনেক মসজিদে এরকম হয়, কিন্তু ইতিকাফটা কি গরিব মানুষদের জন্য? ইতিকাফ যেমন হজ যুবকদের জন্য পারফেক্ট বেশি, ঠিক তদ্রূপ ইতিকাফটাও কাদের জন্য? যুবকদের গুনাহ বেশি, সেজন্য গুনাহকে মাফ করার জন্য ইতিকাফ বসে। আমরা সিস্টেম করে বসায় দেয় গরিবদেরকে, একে ওকে না। যার সময় আছে, সুযোগ আছে, কোনো সমস্যা নাই, একদম এমন কোনো গুরুত্বপূর্ণ সমস্যা না থাকলে আপনি ইতিকাফে বসে। অনেক সওয়াব, অনেক মহামূল্যবান এই দিন কয়েকটা। ইতিকাফ যদি কোনো মানুষ করতে পারে, নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি অনেকগুলো হাদিস থেকে এসেছে। এই আমি কয়েকটি পুরস্কারের কথা বলবো। কোনো মানুষ যদি ইতিকাফ করতে পারে, 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে সরায়া দিবে। সুবহানাল্লাহ। একটা মানুষ ইতিকাফ করলো তো তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরায়া দিবে। 3 খন্দক বলতে কি? মুহাদ্দিসিন একরাম লেখেন 1 খন্দক বরাবর দূরত্ব হলো জমিন থেকে আসমান। জমিন থেকে কত দূরত্ব হিসাব আছে? অনেক মানুষ আইডিয়া করি বলে এত দূর এত দূর, এগুলো আইডিয়া করার হাদিসে কোনো স্থান নেই, আন্দাজি কথা বলার কি নাই। 3 খন্দক, 3 জমিন 3 আসমান, 3 জমিন 3 আসমান একজন ইতিকাফকারীর জন্য জাহান্নাম এত দূরে চলে যাবে। তার মানে যে ব্যক্তিটা ইতিকাফে ঢুকবে এ কখনো জাহান্নামে যাবে না, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। ইতিকাফ করবে, ইতিকাফ করবে। আল্লাহর নবী জীবন দশায় শুধুমাত্র 1 বার ইতিকাফ করেননি। শুধুমাত্র কয়বার? 1 রমজানে ইতিকাফ করেন নাই, তাছাড়া প্রত্যেক রমজানে ইতিকাফ করছে। 1 রমজানে যে ইতিকাফ করে নাই, পরের বছর ওই ইতিকাফ যে করেন এটা কাফারা স্বরূপ 20 দিন ইতিকাফ করেছে। তার মানে জীবনে কখনো কোনো সময় কোনো রমজানে নবীজি ইতিকাফ তরক করেন, আর আমরা জীবনে করিনি। আমি আপনি অনেকে আছে, আমি আপনি জীবনে করিনি, আর আল্লাহ নবী জীবনে ছাড়েনি। তাহলে কি হবে? তাহলে রসুল কোথায় আর আমরা কোথায়? রসুল কোথায় আর উম্মত কোথায়? এই জেনি নবীজি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর আমরা বলবো ইয়া নাফসি ইয়া নাফসি। নবী বলবে ইতিকাফ করছো, আমি জীবনে যে কোনোদিন ছাড়ি নাই, তুমি করছো? কয় না। লা শাক্কা, দূরে চলে যাও, আমি করেছি আলহামদুলিল্লাহ, আমি করেছি। এরকম ইতিকাফ করতে হবে। জীবনে একবার হলেও ইতিকাফ করা সুবর্ণ সুযোগ। এটা হেলাই খেলাই, এই সময় মাইনাস করব না। 2 নাম্বার, ইতিকাফ করলে আল্লাহর নবী বলেন 2টি কবুল হজ, 2টি কবুল উমরার সওয়াব ইতিকাফকারীর আমল নামায় রব্বুল আলামিন দিয়ে দেন। কয়টি কবুল হজ? কত টাকা? কত টাকা লাগে? 2 বার হজে গেলে কমপক্ষে 6-12 লাখ টাকা তো লাগবেই। আর হয়রাসেন তো ফাও, আবার যদি এমন দালালের পাল্লায় পড়েন তাহলে তো 1 বছরের জায়গায় 4 বছর করতে হবে। এরকম হয় না? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ইহতিমাম আমার গুরুত্ব সহকারে ইতিকাফ পালন করে, অন্যথায় বাইরে ঘোরাঘুরি না করে, কোন যুবক যদি ইতিকাফে বসে যায়, কোন বৃদ্ধ আর বৃদ্ধা কোন মহিলা যদি ইতিকাফে বসে যায়, কোন বালেক মানুষ যদি ইতিকাফে বসে যায়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য, নবী বলেন আল হাজ্জু মাবরুর আল উমরাতু মাবরুর,
দুইটি কবুল হজ, দুইটি উমরার সওয়াব রব্বুল আলামিন ইতিকাফকারীর আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। একে তো রমজান মাস, আর যদি দুই কবুল হজ, দুই উমরা, এই জন্য ইতিকাফ করা। যদি একটু সমস্যা হয় অফিস আদালত থেকে ছুটি নাও, কারণ নবীজি রমজানের শেষ দশকে আমল করতেন, শুধু আমল, শুধু আমল। আর এবার তো সরকারি চাকরিজীবীর জন্য অনেক ছুটি, 9 দিন না 10 দিন ঘোষণা করছে। কয়দিন? 9 দিন ঘোষণা। আর যদি মনে করে কেউ এদিক সেদিক যাইতে পারতেছি না, এই সেই অনেক তালবাহানা চলে, তো ইতিকাফটা করবেন। 3 নাম্বার ফজিলত, কোন মানুষ যদি ইতিকাফের মধ্যে ঢুকে যায়, আল্লাহর নবী বলেন 3 নাম্বার পুরস্কার হলো, কোন মানুষ যদি ইতিকাফের মধ্যে ঢোকে তাহলে নিশ্চিত 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 নবী মুকাররম ফখরে দু আলম ইমামুল আম্বিয়া বলেন, ইতিকাফ করছে তার আমলনামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার মানে লাইলাতুল কদর তার আমলনামায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর পেয়ে যাবে ইতিকাফ করলে। লাইলাতুল কদর অটোমেটিকলি। আপনি মসজিদে ঘুমাইতেছেন, ঘুমাইলেও ইবাদত। কয় ঘুমান কেন? কয় নামাজ পড়তে হবে তো। কয় খান কেন? কয় শরীর সুস্থ থাকবে, আমার সুস্থ শরীর দ্বারা আমি রবের কুদরতি পায়ে সেজদা দেব, এই জন্য আমি খাই। এই জন্য তো খাইতে হবে। আপনি সেজদা দিবেন কেমনে? এই জন্য তো ঘুমাইতে হবে। আপনি নামাজে যে কেরাত করবেন, আপনি জিকির করবেন, আপনি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, এই জন্য তো আপনাকে ঘুমাইতে হবে। তো আপনি যেহেতু মসজিদে আছেন, মসজিদে যেহেতু ইতিকাফে রয়েছেন, রব্বুল আলামিন বলেন মসজিদে ইতিকাফকারী যা দোয়া করে, আপনি চাইতেছেন আয় আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দেন। নবী তো বলেছেন যে ব্যক্তি ইতিকাফ করবে তার জন্য লাইলাতুল কদর অটোমেটিক তার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই হলো 3 নাম্বার। 4 নাম্বার যে পুরস্কার, কোনো মানুষ যদি ইতিকাফ করে, তো আপনি বাইরে থাকলে অনেক দান করতে পারতেন না, অনেক সাহায্য সহযোগিতা করতেন, আবার এদিক সেদিকে যাইতে পারতেন, ইতিমদের খোঁজ খবর নিতে পারতেন বাইরে থাকলে। কিন্তু ইতিকাফে থাকলে কি এই সুযোগ আছে? বাইরে ঘোরাঘুরি করতে পারবেন না? পারবেন না। তাহলে এই সমস্ত ইবাদত থেকে যে আমি বঞ্চিত হইলাম, নবী বলেন না, গ্রামের যত মানুষ যত ইবাদত করবে, মহল্লার যত মানুষ যতগুলো ইবাদত করবে, তার 1%, তার 25% আমল নেক তোমার অ্যাকাউন্টে এমনিতে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য ইতিকাফটা করবে, এটা অনেক মহামূল্যবান রত্ন। 5 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি ইতিকাফ করবে, যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহর নবী বলেন ইতিকাফকারী যদি ইতিকাফে বসে তওবা করে, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি। আমরা তো কেউ গুনাহ করিনি। হ্যাঁ করছি মানে এমন কতগুলো গুনাহ আছে, এমন কতগুলো গুনাহ আছে। আপনি যদি বলেন ইমাম, আপনি খতিব, ওরে আল্লাহ, এমন কতগুলো গুনাহ। আপনি মসজিদের সভাপতি না, সেক্রেটারি, কমিটিতে আছেন, যদি গুনাহটা একটু আলোক হয়ে যায়, এই এখন ডিলেট, তো আল্লাহকে আমি গুনাহটাকে গোপন করে রাখছি। আল্লাহর একদম সাত্তার, কি নাম বলেন না? সাত্তার মানে গুনাহ গোপনকারী। এরকম গুনাহ নাই আমার। এমন এক শয়তানি লাগিয়ে দিছি, এক নারীর বিয়া ভেঙে গেছে, এমন এক শয়তানি লাগিয়ে দিছি, মামলা হয়ে গেছে, এমন এক জেনা করছি, এই করছি সেই করছি, এরকম হাজারো রকমের গুনাহ আছে। কেউ জানেন, আপনি জানেন আর রব জানেন। কি জানে? আপনি জানেন আর রব জানেন। এরকম গুনাহ করেছেন আপনি, সেজন্য তওবা করবেন, আর গুনাহ করব না। আল্লাহর নবী বলেন যদি ইতিকাফে বসে কোনো মানুষ তওবা করতে পারে আর গুনাহ করবে, আল্লাহ আপনি আপনার মাফ করে দেন। গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন মাফ চাইতে দেরি, কিন্তু তওবার শর্ত পূরণ করতে হবে। আর গুনাহ করব না, এই গুনার দিকে যাব না।
যদি এই শর্ত থাকে এই তওবার মধ্যে, আল্লাহ বলেন পাহাড় পরিমাণ গুনাহ হলেও আমি গফফার নামের ওসিলায় ইতিকাফকারীর জন্য আমি গুনাহ মাফ করে দেব।